হ্যালো ফ্রেন্ড, ঐশিস কিচেনে আজ দেখাবো কচু দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল। আপনারা দেখুন রেসিপিটা আমি কিভাবে করি। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম হতে দেবো। এই তেলের মধ্যে আমি আরো অল্প সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়নে দিলাম গোটা জিরে, হাফ টিস্পুন গোটা জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। এবার পেঁয়াজটাকে তেজপাতাটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা ছোট টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকেও একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। নুনটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় নুন দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, ভালো করে নরম হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প জল। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আর দেব হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
হলুদ গুঁড়োটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। এবার কিছুটা কচু আমি কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সিদ্ধ করা কচুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কচুটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জলটা দিয়ে এর মধ্যে আমি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা দিলে কচুর তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। এবার একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আরও হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আরও ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। ঢাকাটা তুলে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন কচুটা পুরোটাই গলে গেছে। সিদ্ধ করার সময় আপনারা হালকা শক্ত রেখে সিদ্ধ করবেন। পুরোটা সিদ্ধ করলে রান্না করার সময় ঘেটে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভাজা মশলাটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এই কচুর তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা এইভাবে বাড়িতে করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।